বাঘের আতঙ্ক যেন পিছু ছাড়ছে না রাজ্যের। বাঘিনী জিনাতকে ঘরে পাঠানো ঝক্কি সামলে উঠতে না উঠতেই কখনো দক্ষিণ রায়ের আপন ঘর সুন্দরবন, কখনো ঝাড়গ্রামের বেলপাহাড়ির জঙ্গলে বাঘের বিচরণ। আর এবারে ঠিকানা পুরুলিয়া। অবশেষে বান্দোয়ানে জঙ্গলের ট্র্যাপ ক্যামেরায় ধরা পড়ল বাঘের ছবি। রবিবারও ভোরের দিকে বাঘের গতিবিধি দেখা গেল ট্র্যাপ ক্যামেরায়, কিন্তু বাঘের গলায় রেডিও কলার না থাকায় বাঘ ধরতে গিয়ে কাহিল বন দফতরের কর্মীরা। সকালে বান্দোয়ানের কুলডি এলাকাতেও মেলে বাঘের পায়ের ছাপ। একাধিক বাঘের পায়ের ছাপ রয়েছে চাষের জমিতেও। দক্ষিণ রায়ের ভয়ে তটস্থ গোটা গ্রাম। রাতে বাঘ কি ওই আসিছিল এদিকে? হ্যাঁ। কিভাবে জানলেন আপনারা? ওই সাপ দেখি এখানার থেকে বাঘ যায় নাই কোথাও, এই এই জঙ্গলটাই আছে। দেখাও, আচ্ছা। এই দেখো ট্র্যাপকে যে চেষ্টা করছি যদি বাঘটাকে আনতে পারা যায়। রেডিও বলার নেই, সেটা কি একটা বড় সমস্যা হচ্ছে? আর সমস্যা তো হবেই, এর তো সবসময় লোকেশনটা বুঝতে পারছি না। যখন তার পাকমাক পাচ্ছি বা কেউ দেখতে পাচ্ছে, তখনই একমাত্র বুঝতে পারছি যে বাঘটা কোথায় থাকতে পারে বা কি অবস্থায় আছে। বাঘের ভয় সূর্য ডুবলে ঘর থেকে বেরোনোর সাহস করছে না কেউই। বাঘ সামলাতে জাল দিয়ে ঘিরে ফেলা হয়েছে জঙ্গল। গ্রামবাসীদের সতর্ক করতে শুরু মাইকিং। জঙ্গলে যেতেও জারি হয়েছে নিষেধাজ্ঞা। বাঘকে কার্যত বাগে আনতে কড়া ব্যবস্থা গৃহীত হয়েছে বন দপ্তরের তরফে। শীঘ্রই ফাঁদে পড়বে বাঘ, আশাবাদী ডিএফও পূরবী মাহাতো। লাস্ট আপডেট বাঘ তো আছে, এটা তো কনফার্ম আছে। ক্যামেরা ট্রেপেও আজকে ধরা পড়েছে। গত রাত্রে 3 জন ডাইরেক্ট সাইটিং করেছে। 2টো মোটরসাইকেল ছিল আর একটা আমাদের মাইকিং ভ্যান ছিল। না বলতে আমরা গ্রামে গ্রামে মাইকিং করছি, মেলাগুলোকে প্রোটেকশন করার চেষ্টা করছি। কাছাকাছি ভিলেজগুলোতে আমরা নাইটে পেট্রোলিং টিম রেখেছি। ঝাড়খণ্ড সীমান্তে বাঘমামার আপাতত অবাধ বিচরণ। ইতিমধ্যেই রাইকা পাহাড়ের জঙ্গলে বাঘ ধরতে ছাগলের টোপ দিয়ে বসানো হয়েছে ফাঁদ, তবুও ধরা পড়েনি বাঘ। সূত্রের খবর, বাঘের খোঁজে জঙ্গলে লাগানো হয়েছে প্রায় 75টি ট্র্যাক ক্যামেরা। কবে ফাঁদে পড়বে বান্দোয়ানের খামখেয়ালি বাঘমশাই, এখন সেটাই দেখার। দীপক রামের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।